কখনো কি মনে হয়েছে যে আমরা কি শুধুই এই শরীরটা, নাকি এর থেকেও আরও অনেক বেশি কিছু? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। আমরা দেহ চেতনা থেকে আত্মচেতনার এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রাপথকে এক্সপ্লোর করব। চলুন এই গভীর ধারণার মধ্যে ডুব দেওয়া যাক। এই আলোচনাটা শুরু হচ্ছে একটা খুব সহজ কিন্তু অত্যন্ত গভীর একটা মন্ত্র দিয়ে, ওম শান্তি। এর মানে কিন্তু শুধু শান্তি বলার নয়, এটা আসলে একটা আত্মপরিচয়। আমি অর্থাৎ আত্মা একটি শান্তিময় সত্তা, আর এই একটা ধারণাই কিন্তু আমাদের পুরো যাত্রার ভিত্তি তৈরি করে দেয়। তো এই পুরো জার্নিটা সহজে বোঝার জন্য আমরা এটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব আমাদের সব ভুলের আসল কারণটা কি। তারপর দেখব মায়ার সাথে আমাদের ভেতরের যে লড়াই সেটা ঠিক কেমন। এরপর আমরা সমাধানের দিকে যাব, মানে পিতার ঐশ্বরিক পরামর্শ কি বলছে। আর একদম শেষে আমরা সেবা এবং আমাদের শাশ্বত উত্তরাধিকারের মানেটা বুঝব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই আধ্যাত্মিক পথে সবচেয়ে বড় বাধাটা ঠিক কি? এই আলোচনা অনুসারে আমাদের সমস্ত দুঃখ আর ভুলের পেছনে আসলে একটাই মূল কারণ আছে, আর সেই মূল কারণটা হলো দেহ অভিমান। মানে সহজ কথায় বললে, যখন আমরা নিজেদেরকে শুধুই এই শরীরটা ভাবতে শুরু করি। এই একটা ভুল ধারণাই আমাদের সমস্ত গাফিলতি, ব্যর্থতা আর আধ্যাত্মিক পথে এগোতে না পারার জন্য দায়ী। আর এই দুটো অবস্থার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। দেখুন, যখন আমরা দেহ সচেতন থাকি, আমাদের কাজগুলো হয় খুব স্বার্থকেন্দ্রিক, যা প্রায় অন্যদের মধ্যে একটা বিরক্তি বা বিতৃষ্ণার জন্ম দেয়। অন্যদিকে যখন আমরা আত্মসচেতন হই, আমাদের কাজগুলো পবিত্র হয়ে ওঠে এবং আমরা একটা বড় উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই। আর এই দেহ অভিমান থেকে কিন্তু শুরু হয় একটা গভীর লড়াই, যা আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। এটাকে একটা ভেতরের যুদ্ধও বলা যেতে পারে। একবার ভাবুন তো, আমরা সবাই যারা একটা গোপন যুদ্ধক্ষেত্রে আছি। এটা কোনো বাইরের গোলাবারুদের যুদ্ধ নয়, এটা হলো মায়া বা এই জগতের আকর্ষণের সাথে আমাদের মনের ভেতরের এক গোপন লড়াই, যেটা সারা জীবন ধরে চলতে থাকে। তাহলে এই যুদ্ধের বাজিটা কি? একদিকে আছে দুঃখের জগৎ, যাকে বলা হচ্ছে নরক বা একটা বিকারী দুনিয়া, আর আমাদের লক্ষ্য হলো এই যুদ্ধ জিতে সুখের স্বর্গ বা এক নির্বিকারী দুনিয়া প্রতিষ্ঠা করা। আর এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। এই জীবনটা আসলে একটা লম্বা খেলার মতো। আমাদের আজকের ভুল কাজের প্রভাব কিন্তু শুধু এই জীবনেই শেষ হয় না, বরং জন্ম জন্মান্তরের চক্রে আমাদের আধ্যাত্মিক অবস্থানকে অনেক নিচে নামিয়ে দিতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার আসা যাক সমাধানে। কিভাবে এই আধ্যাত্মিক যুদ্ধে জেতা সম্ভব? উত্তরটা লুকিয়ে আছে পিতার ঐশ্বরিক পরামর্শের মধ্যে। এই সমাধানের একটা নাম আছে, শ্রীমত। এর অর্থ হল পরমাত্মা বা পিতার দেওয়া সেই উঁচু স্তরের পরামর্শ বা গাইডেন্স। এটাই সেই পথ প্রদর্শক আলো, যা আমাদের আত্মসচেতন হতে আর অপরের কল্যাণ করতে শেখায়। এই পরামর্শের সারমর্মটা কিন্তু খুব সহজ। 3টে ধাপে ভাবা যেতে পারে। প্রথমত, আত্মসচেতন হতে হবে। দ্বিতীয়ত, সমস্ত জাগতিক আসক্তি ছেড়ে দিয়ে শুধু এক পরমাত্মার সাথে যুক্ত হতে হবে। আর তৃতীয়ত, সেই আলোয় অন্যদেরও সুখের পথ দেখাতে হবে। কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? এই পরামর্শকে বাস্তবে কাজে লাগানোর জন্য একটা দারুণ ব্লুপ্রিন্টও রয়েছে। চলুন দেখি কিভাবে এই আধ্যাত্মিক জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। প্ল্যানটা কি? দেখুন, এখানে 4টে স্টেপ আছে। প্রথমত, মূল আধ্যাত্মিক ধারণাগুলোকে 6টা ছবিতে ফুটিয়ে তোলা। দ্বিতীয়ত, ছবিগুলোকে এমন কিছু দিয়ে বানানো যা সহজে নষ্ট হবে না। তৃতীয়ত, এমন জায়গায় রাখা যেখানে প্রচুর মানুষের চোখে পড়বে। আর সবশেষে, সমাজের প্রভাবশালী মানুষদের কাছে এর আসল মানেটা ব্যাখ্যা করা, যাতে বার্তাটা আরও দ্রুত ছড়িয়ে পড়ে। আর সেই 6টি মূল ছবি হল ত্রিমূর্তি, ড্রামা হুইল বা সৃষ্টির চক্র, জ্ঞান বৃক্ষ, সিঁড়ি, লক্ষ্মী নারায়ণ এবং কৃষ্ণ। প্রত্যেকটা ছবি এক একটা গভীর আধ্যাত্মিক সত্যের প্রতীক, যা এই শিক্ষাকে বুঝতে অনেক সহজ করে দেয়। শুধু ছবি বানালেই হবে না, এর পেছনে একটা বেশ পরিষ্কার পরিকল্পনাও ছিল। এগুলো টিনের মতো মজবুত মেটেরিয়াল দিয়ে আর 2টো ভাষায়, মানে হিন্দি আর ইংরেজিতে তৈরি করতে বলা হয়েছিল। উদ্দেশ্য ছিল এগুলো যেন দীর্ঘস্থায়ী হয় এবং অনেক বেশি মানুষের কাছে পৌঁছায়। আর এগুলো দেশের প্রধান শহরগুলোতে স্থাপন করার লক্ষ্য ছিল, যাতে বার্তাটি একেবারে কেন্দ্র থেকে ছড়িয়ে পড়তে পারে।
তো এত পথ পেরিয়ে এই যুদ্ধের শেষে পুরস্কারটা কি, মানে এই আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত ফল কি হতে পারে? এর আসল উদ্দেশ্য কিন্তু শুধু নিজের মুক্তি নয়, বরং পুরো বিশ্বের কল্যাণকারী হয়ে ওঠা। দুঃখের এই পৃথিবীকে একটা শান্তির আবাসে বা শিবালয়ে রূপান্তরিত করাই হলো আমাদের আসল উত্তরাধিকার। তাহলে চলুন পুরো আলোচনাটা থেকে 4টে মূল কথা আমরা মনে রাখার চেষ্টা করি। প্রথমত, আত্মসচেতন হয়ে একসঙ্গে সেবা করা। দ্বিতীয়ত, পিতার মতোই সকলের কল্যাণকারী হওয়া। তৃতীয়ত, বাকি সব আসক্তি ছেড়ে এক পরমাত্মার সাথে ভালোবাসার সম্পর্ক গড়া। আর চতুর্থত, এমন কোনো কাজ না করা যা জন্ম জন্মান্তরের জন্য আমাদের আধ্যাত্মিক পথকে কঠিন করে তোলে। এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের সবার সামনেই একটা প্রশ্ন রেখে যায়। দেহ এবং আত্মার এই শাশ্বত খেলায় আমরা কি জয়ের জন্য সত্যিই প্রস্তুত? উত্তরটা আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে।